আসসালামু আলাইকুম। গল্পে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি এখনো সিজন 1 এর এপিসোড 1 না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে সেটা দেখে নিন, কারণ এপিসোড 1 না দেখলে এপিসোড 2 আপনার কাছে একেবারেই জটিল মনে হবে, আপনারা কিছুই বুঝতে পারবেন না। চিন্তার কিছু নেই, আমি এপিসোড 1 এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে আই বাটন কিংবা কমেন্ট বক্স থেকেও সহজেই দেখে নিতে পারবেন। তাই আগে এপিসোড 1 দেখে আসুন, তারপর আমাদের এপিসোড 2 রোমাঞ্চকর যাত্রা শুরু করবে। এপিসোড 1-এ আমরা দেখেছিলাম মিন হঠাৎ করে ঘর থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। ভারী মরিয়া হয়ে সারা বাড়ি খুঁজে বেড়ালেও মেয়ের কোনো খোঁজ মেলেনি। আর এখন এপিসোড 2 শুরুতেই দেখা যায় আজও সে তার মেয়ে মিনকে খুঁজে বেড়াচ্ছে, এক মুহূর্তের জন্য হাল ছাড়েনি। অন্য পাশে আমরা ফা নামে একটা মেয়েকে দেখি, সে একজন ইন্সপেক্টর। ফোনের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে ভারী তাকে বলে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে যেন তাড়াতাড়ি এখানে চলে আসে। ভারী যখন মিনকে সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও পেল না, তাই সে পুলিশকে ফোন করে তার বাড়িতে আসতে বলে। এরপর ফা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার সময় সে তার সহযোগী টিকে ফোন করে জারুক আনন্দ হাউসে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই ফা জারুক আনন্দ হাউসে চলে আসে। পুলিশের জন্য ভারী এতক্ষণ বাহিরে দাঁড়িয়েছিল। যখন ভারী ফাকে দেখতে পায় সে একটু অবাক হয়, কারণ ফা প্রেগনেন্ট ছিল। ভারী ফাকে জিজ্ঞেস করে আপনি একা এসেছেন? ফা বলে এখন পর্যন্ত আমি একাই এসেছি, কিছুক্ষণের মধ্যে আমার সহযোগী চলে আসবে। এরপর তারা দুজনে ঘরের ভিতর চলে আসে। ফা উপরের দিকে তাকিয়ে দেখতে পায় ঝাড়বাতি বা চ্যান্ডেলিয়ার জায়গাটা খালি পড়ে আছে। দেখে মনে হচ্ছে এখানে আগে ঝাড়বাতি ছিল, আর ঝাড়বাতির নিচ বরাবর মেঝেতে আগুনের চিহ্ন রয়েছে। ফা বুঝতে পারে হয়তো ঝাড়বাতিটা উপর থেকে নিচে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। ফা এই সব কিছুরই ছবি তুলছিল যাতে করে তার ইনভেস্টিগেশন করতে সুবিধা হয়। ফা ভারীকে তার মেয়ের সম্পর্কে সবকিছু বলতে বলে, তার মেয়ের নাম কি, মেয়ের বয়স কত, মেয়ের উচ্চতা কতটুকু, মানে এক কথায় সব ডিটেলস বলতে বলে। এরপর ভারী আস্তে আস্তে তার মেয়ের সম্পর্কে যাবতীয় সব তথ্য ফাকে দিয়ে দেয়। ফা বলে আপনার হাজবেন্ড কোথায়, তাকে দেখতে পাচ্ছি না। তখন ভারী বলে আমি আমার হাজবেন্ডের সাথে থাকি না, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। কথাটা শুনে ফা একটু অবাক হয়। ফা তার কাছে তার মেয়ের ছবি চায়, কিন্তু ভারী বলে তার কাছে কোনো ছবি নেই। ফা তখন বলে আপনার মেয়ে আর আপনার কাছে তার কোনো ছবি নেই, এটা কি বিশ্বাসযোগ্য? তখন ভারী বলে আমার মেয়ের ছবি আমার ফোনে ছিল, কিন্তু আমার ফোনটা হারিয়ে গিয়েছে, আর আমরা তো দেখতে পেয়েছিলাম এপিসোড 1-এ ভারী তার ফোনটা ফেলে দিয়েছিল। ফা তখন বলে তাহলে তো অবশ্যই আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনার মেয়ের ছবি আপলোড করে থাকবেন। তখন ভারী বলে যে না, আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই কথাটা শুনেও ফা বেশ কিছুটা অবাক হয়, কারণ এই যুগে এসে একজন মেয়ে নাকি বলছে সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না। এরপর ভারীকে বলে আপনি কখন খেয়াল করলেন যে আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ভারী বলে আমি 3টার সময় খেয়াল করেছি যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে 3টার সময় আমার মেয়ে এই বাড়ি থেকে উধাও হয়ে যায়। ফা বলে আপনি কি শিওর যে 3টা থেকে আপনি আপনার মেয়েকে পাচ্ছেন না? ভারী বলে হ্যাঁ, আমি ঘড়ি দেখেছি। কিন্তু ফা যখন ঘড়ির দিকে তাকায় সে দেখতে পায় ঘড়ির কাঁটা 3টিতে আটকে আছে, মানে ঘড়ি নষ্ট। তাই ফা এই টাইমটাকে গুরুত্ব দেয় না। এরপর মিন যে রুমে থাকতো সেই রুমে ফা চলে আসে। ঘরে এসে দেখতে পায় ঘরটা একদম এলোমেলো আর খাটটা ভাঙা পড়ে আছে। তখন ফা ভারীকে বলে এগুলো কিভাবে হলো, আর এটা দেখে তো মনে হচ্ছে কোনো ধস্তাধস্তি হয়েছে এই রুমে, আর কাল রাতে কি হয়েছে সবকিছু আমাকে খুলে বলবেন, কোনো কিছু বাদ দিবেন না। এরপর ভারী বলে আমি নিচে ড্রয়িং রুমে ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম আমি, তারপর ঘড়ির ঘন্টা শুনে আমার ঘুম ভেঙে যায়। তখন আমার মেয়ে আমাকে ডাকছিল, তাই দ্রুত উপরে চলে এলাম। তারপর দেখলাম খাট বাতাসে ভাসছে। আমি ঘরে ঢুকতেই খাটটা হাওয়া থেকে পড়ে গেল। আমি আমার মেয়ের নাম ধরে ডাকলাম, সব জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। খাট হাওয়াতে ভাসছে এই কথাটা ফায়ের কাছে একটু অন্যরকম লাগে। সে অবাক হয়ে ভাবে যে এটাও কোনোদিন হয় নাকি। কিছুক্ষণের মধ্যেই সেখানে টি চলে আসে, মানে ফা এর সহযোগী। সেইখানে সে ঘরের প্রতিটা জায়গার ছবি তুলে নেয়। টি বাহিরে একটা ছোট ঘর দেখতে পায় আর ভারীকে জিজ্ঞেস করে সেখানে কি আছে। ভারী জানায় সেখানে জেনারেটর আছে। তাই সবাই নিচে এসে জেনারেটর দেখে বেশ অবাক হয়ে যায়। তারা বলে এই ছোট একটা বাড়ির জন্য এত বড় জেনারেটর কেন? তখন ভারী বলে আমার মা এটা লাগিয়েছিলেন। ফা তখন ভারীকে বলে আপনার মেয়ে হারিয়ে যাওয়ার আগে আপনাকে এমন কিছু বলেছিল যেটা খুব রহস্যজনক বা সন্দেহজনক? ভারী বলে হ্যাঁ, আমার মেয়ে হারিয়ে যাওয়ার একদিন আগে জঙ্গলে কাউকে দেখেছে, কিন্তু আমি সেখানে কাউকে দেখতে পাইনি। তখন ভারী তাদের সেই জঙ্গলে নিয়ে আসে যেখানে মিন কাউকে দেখেছিল, কিন্তু ফা এখানে সন্দেহজনক কিছু দেখতে পায় না। অবশ্য এখানে সে বড় মানুষের পায়ের ছাপ দেখতে পায়। তখন ভারী বলে আমার মেয়েকে খোঁজার সময় দেখে এসেছিলাম। ফা তার জামাতে রক্ত লেগে থাকার কারণ জিজ্ঞেস করে। ভারী বলে আমি আমার মেয়েকে খোঁজার জন্য যখন দৌড়াচ্ছিলাম তখন পড়ে গিয়ে আমি এখানে আঘাত পাই। এরপর তারা
জঙ্গল থেকে চলে আসে। ফা গাড়ির নাম্বার প্লেট দেখে বুঝতে পারে তারা ব্যাংকক থেকে এখানে এসেছে। তখন ফা ভারীকে জিজ্ঞেস করে, আপনি ব্যাংকক থেকে এখানে আসার সময় কোথায় কোথায় দাঁড়িয়েছিলেন সবকিছু আমাকে বলেন। এরপর ভারী বলে, আমরা রবিবার রাতে বের হয়েছিলাম। রাস্তায় আসার সময় আমরা একটা গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্প স্টেশনে নেমেছিলাম। ফা তাকে জিজ্ঞেস করে, আপনি রাতের বেলাতেই কেন বের হলেন? আপনি কি কারো থেকে পালাচ্ছিলেন? তখন সেখানে গাড়ি নিয়ে আসে নাটি। ফা এগিয়ে গিয়ে নাটিকে জিজ্ঞেস করে, আপনি ভারীর মেয়েকে কোথাও দেখেছেন? নাটি বলে, না, ভারী এখানে একাই এসেছে, তার সাথে কোনো বাচ্চা ছিল না। এখানে নাটি অবশ্য ভারীর মেয়েকে দেখতে পায়নি, কারণ এপিসোড 1 আমরা দেখেছিলাম নাটি যখন প্রথম এই বাসায় আসে তখন মিন উপরে বসে তার কাপড় গোছাচ্ছিল। তো যাই হোক, তারপর ফা ভারীকে বলে, আপনার মেয়ে যে এখানে এসেছে আপনি তার কোনো প্রমাণ দিতে পারেননি। আপনার মেয়ের কোনো অস্তিত্ব আমি এখানে খুঁজে পাইনি। তাহলে কিভাবে আমরা বিশ্বাস করব যে আপনার মেয়ে হারিয়েছে? আপনি প্রমাণ বের করার পর আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। এরপর ভারীকে একটা নাম্বার দিয়ে বলে, আগে আপনার মেয়ের অস্তিত্ব বের করুন বা প্রমাণ বের করুন, তারপর আমাকে এই নাম্বারে ফোন দিয়ে জানাবেন। এরপর ফা চলে যায় আর ভারী পুলিশের সাহায্য না পেয়ে বসে কাঁদতে থাকে এবং সেখানে নাটি এসে বলে, যদি কোনো সাহায্য লাগে আমাকে জানাবেন। তখন ভারী নাটিকে বলে, আপনি কি সত্যি আমার মেয়েকে সেদিন দেখেননি? কিন্তু নাটি কিছু বলে না। সে বলে, আমি সবাইকে জিজ্ঞেস করে দেখছি তারা কোনো বাচ্চা মেয়েকে দেখেছে কিনা। এরপর সেখান থেকে নাটি চলে যায়। অন্য পাশে আমরা ফাকে পুলিশ স্টেশনে দেখি। সে এই কেসটা নিয়ে একটু চিন্তিত। এরপর গাড়ি নিয়ে যাওয়ার সময় সেখানে টি এসে তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। ফা বলে, এই কেসের ইনভেস্টিগেশন করতে যাব, প্রমাণ খুঁজতে হবে। সে যেহেতু প্রেগনেন্ট ছিল তাই সে এটা ভালোভাবেই বুঝতে পেরেছে যে একটা মা কখনো নিজের মেয়েকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। আর আমার এই কেসে কিছু বিষয় অস্বাভাবিক লেগেছে। তখন টেই বলে, আমিও তোমার সাথে যাব, তোমার একা যাওয়ার দরকার নেই। এখানে টেই ফা এর অনেক টেক কেয়ার করে। তো যাই হোক, এরপর তারা দুজনে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। কিছু দূর চলার পর তারা সেই পেট্রোল স্টেশনে এসে পৌঁছায় যেখান থেকে ভারী তেল নিয়েছিল। তারা সিসিটিভিতে দেখতে পায় সত্যি ভারী এখান থেকে তেল নিয়েছে। তখন ভারী লোকটাকে বলে, যে কর্মচারী গাড়িতে তেল দিচ্ছে ওই কর্মচারীকে ডেকে নিয়ে আসুন। তখন লোকটা কর্মচারীকে ডেকে নিয়ে আসে। ফা তাকে বলে, যখন আপনি ওই গাড়িতে তেল দিচ্ছিলেন তখন গাড়িতে কে কে ছিল? লোকটা একটু ভেবে বলে, সেখানে শুধু একটা মেয়েই ছিল। ফা তাকে আবার জিজ্ঞেস করে, আপনি গাড়িতে কোনো বাচ্চাকে দেখতে পাননি? লোকটা আবার ভেবে উত্তর দেয় যে না, সেখানে শুধু মেয়েটাই ছিল। লোকটা সত্যি সেখানে কোনো বাচ্চাকে দেখতে পায়নি। আমরা এপিসোড 1 সেটাই দেখেছিলাম। যখন ভারী তেল নিতে এখানে আসে তখন ভারী তার মেয়েকে লুকিয়ে থাকতে বলেছিল। মিন লুকিয়ে থাকার জন্যই লোকটা তাকে দেখতে পায়নি। তো যাই হোক, এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে আর ভারী যেখান থেকে খাবার কিনেছিল সেই সুপার শপে যায়। তারা ভালোভাবে সুপার শপ পর্যবেক্ষণ করছিল। এরপর সেখানে থাকা একটা মেয়েকে বলে, রবিবার রাতের ফুটেজ আমাকে দেখাও। এরপর তারা এখানে দেখতে পায় ভারী সুপার শপে একাই এসেছিল। তারা এখানে অনেকগুলো সিসি ক্যামেরার ফুটেজ দেখে এটাই জানতে পারে। এরপর তারা দেখতে পায় ভারী একা একাই কথা বলছিল। এই বিষয়টা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। ভারী হয়তো তার মেয়েকে হ্যালুসিনেশন করছে। কিন্তু আমরা তো এপিসোড 1 দেখতে পেয়েছিলাম ভারীর মেয়ে মিন সামনের ছিটে লুকিয়েছিল। ওই সময় ভারী মিনের সাথে কথা বলছিল, যেটা সিসিটিভিতে দেখা যাচ্ছিল না। মানে সিসিটিভিতে মিনকে দেখা যাচ্ছিল না। আর তারা ভাবে যে ভারী একাই কথা বলছিল। এরপর ফা থানায় এসে ভাবতে থাকে যে ভারী একা একা গাড়িতে কার সাথে কথা বলছিল আর তার মেয়ে সত্যি এখানে আসছিল কিনা। এসব নিয়ে সে একটু চিন্তা করছিল। তখন সেখানে হেড অফিসার দানাই আসে। দানাই ফাকে তার রুমে আসতে বলে সেখান থেকে চলে যায়। ফা যখন দানাইয়ের রুমে আসে তখন দানাই তাকে বলে, তুমি এই অবস্থায় ডিউটিতে না আসলেই পারো। আর এখানে আমরা জানতে পারি দানাইয়ের স্ত্রী থাকা সত্ত্বেও সে ফায়ের সাথে সম্পর্ক করেছে, এমনকি তার একটা মেয়েও আছে। ফা সবকিছু জানার পরেও দানাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। ফা ভেবেছিল দানাই তাকে সত্যি সত্যি ভালোবাসে আর সে প্রেগনেন্ট হয়ে যায়। তো যাই হোক, এরপর ফা রুম থেকে বের হয়ে একটি জায়গায় গিয়ে কাঁদতে থাকে, কেননা সে সত্যি সত্যি দানাইকে অনেক ভালোবাসত। এরপর ফা আবার কাজ শুরু করে দেয়। সে কম্পিউটারে অনেক খোঁজাখুঁজি করার পর এটা জানতে পারে যে সত্যি ভারীর একজন মেয়ে আছে। তখন ফা টেইকে ডেকে এনে বিষয়টা জানায়। তারা এখন একদম শিওর হয়ে গিয়েছে যে ভারীর একটা মেয়ে আছে, কিন্তু তারা এটা শিওর হতে পারছে না যে ভারী তার মেয়েকে এখানে এনেছে কিনা। তখন ফা ক্যামেরার মধ্যে নাটিকে দেখে তার একটু সন্দেহ হয়। ফা ভাবে নাটি বলেছে সে মেয়েটাকে দেখতে পায়নি, কিন্তু আমার মনে হয় সে মিথ্যা কথা বলছে, আমাদের তার সাথে দেখা করা দরকার। এরপর তারা দুজন নাটির সাথে দেখা করতে চলে আসে। এখানে ফায়ের একটা ঘর দেখে সন্দেহ হয়। সে যখন রুমটা খুলে সেখানে তেমন কিছু দেখতে পায় না। নাটিকে জিজ্ঞাসা করে সে জারুকানন্ত বাড়ি কিভাবে চেনে। তখন নাটি বলে, আমি 30 বছর আগে ভারীর মায়ের ড্রাইভার ছিলাম। ফা নাটিকে আবার জিজ্ঞেস করে, আপনার চোখ এরকম কিভাবে হয়েছে। নাটি বলে, একটা পাগল মহিলা আমার চোখে কাজ ঢুকিয়ে দিয়েছিল, তারপর থেকে এই চোখটা নষ্ট হয়ে গেছে। ফা তখন বলে, আপনি এটা পুলিশকে জানান নাই কেন। নাটি বলে, পুলিশকে জানানোর আগেই সে 2 তলা থেকে পড়ে মারা যায়। এরপর ভারী আর তার মা এই বাড়ি থেকে চলে যায়। এরপর ফা একটা ছবি দেখিয়ে তাকে জিজ্ঞেস করে এই ছবিটা কার। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে অন্য পাশে ভারীকে দেখা যায়। সে 2টা ছবি দেখছিল। তখন তার কাছে একটা ফোন
আসে। ফোনটা রিসিভ করার পর তাকে বেশ চিন্তিত দেখায়। এরপর সে গাড়ি নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ভারী থানায় এসে পৌঁছায়। থানায় সে নাটিকে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করে, আপনাকে পুলিশ এখানে ধরে নিয়ে এসেছে কেন, আর আমার মেয়ে কোথায়? এরপর ভারীকে জিজ্ঞাসা করার জন্য আলাদা একটা রুমে নিয়ে যায়। ফা বলে, আপনি বলেছিলেন আপনার মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে, আপনার মেয়েকে আপনি এখানে নিয়ে এসেছিলেন। তখন ভারী বলে, হ্যাঁ, আমি তো এর আগেও আপনাদেরকে এটাই বলেছি। তখন ফা সিসিটিভি ছবিগুলো তাকে দেখায় যে তাহলে এখানে আপনার মেয়েকে দেখা যাচ্ছে না কেন? তখন ভারী বলে তার মেয়ে পিছনের সিটে বসেছিল। তখন টেই তাকে একটা ভিডিও দেখায় যেখানে ভারী গাড়িতে বসে একা একা কথা বলছিল, আর এটা সেই সময় যখন মিন লুকিয়েছিল, কিন্তু সিসি ক্যামেরায় তাকে দেখা যাচ্ছিল না। তখন ভারী বলে, আমার মেয়ে ওখানেই ছিল। ফা তখন একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এটাকে? ভারী বলে, এটা তো আমার মেয়ে মিন, কিন্তু আপনি এই ছবিটা কোথায় পেলেন? ফা বলে, এই ছবিটাতে যে আছে সেটা আপনার মেয়ে না, এটা আপনি। এই কথাটা শোনার পর ভারী যতটা অবাক হয়েছে, আমরাও কিন্তু ঠিক ততটাই অবাক হয়েছি, কারণ আমরা তো দেখেছি এটাই ভারীর মেয়ে মিন। আর এই ছবিটার সম্পর্কেও ফা নাটিকেও জিজ্ঞেস করেছিল। তখন নাটিও বলেছে এটা ভারীর ছবি। তখন ফা তাকে বলে, আপনার মেয়ে আছে এটা প্রমাণ হয়ে গিয়েছে, কিন্তু আপনার মেয়ে এখানে এসেছিল কিনা এটা এখনো প্রমাণ হয়নি, আর আমাদের মনে হয় আপনি আপনার মেয়ের সাথে কিছু একটা করে ফেলেছেন। তখন আমাদের আগের একটা দৃশ্য দেখানো হয় যেখানে ভারী তার স্বামীর দিকে বন্দুক তাক করে বলছে, আমার ডিভোর্স চাই, আমি আমার মেয়েকে আমার সাথে নিয়ে যাব। কিন্তু তার স্বামী বলে এটা কখনো সম্ভব না। তখন ভারী তার স্বামীকে ভয় দেখানোর জন্য গুলি করে দেয়, যেমনটা আমরা এপিসোড 1-এ দেখতে পেয়েছিলাম। কিন্তু গুলিটা তাকে শুধু ভয় দেখানোর জন্য করেছিল। গুলিটা গিয়ে আলমারিতে লাগে, আর এখানে আমরা দেখতে পাই তার স্বামীর কিছু না হলেও গুলি আলমারিতে গিয়ে লেগেছে, আর সেই আলমারিতেই তার মেয়ে মিনকে দেখা যায়। আর এই রহস্যের মধ্যে দিয়ে দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। কাহিনী কিন্তু এখন থেকেই শুরু হতে যাচ্ছে। এরপর যা যা ঘটবে তা আপনার মাথা পুরো নষ্ট করে দিবে, কল্পনা করতে পারবেন না যে কি হচ্ছে এগুলো। তো প্রথম সিজনের তৃতীয় এপিসোড আজ থেকে 3 দিন পর আসবে। তো যারা এই সিরিজটা সম্পূর্ণ দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যেন কোনোভাবেই আপনারা কোনো এপিসোড মিস না করেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।